নমস্কার। ম্যাটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য স্কুল লেভেলের গ্রামারের এই ব্যাপারটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে, তাই না? চলুন আজকের এই আলোচনায় একদম সহজ করে জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কি। তো শুরু করা যাক এই বাক্যটা দিয়ে। আংটিটি সোনার তৈরি। খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমাদের আজকের আলোচনার সব রহস্য কিন্তু লুকিয়ে আছে ঠিক এর মধ্যেই। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন। এই যে বাক্যটা এখানে সোনা বা গোল্ড শব্দটা, এটা কি ধরনের নাউন বা বিশেষ্য হতে পারে বলে মনে হয়? একটু ভাবলেই কিন্তু উত্তরটা বেশ পরিষ্কার হয়ে যাবে। একদম ঠিক। এটাই হলো মেটেরিয়াল নাউন, বা আমরা বাংলায় যাকে বলি দ্রব্যবাচক বিশেষ্য। চলুন আজ এই জিনিসটাকেই একটু ভেঙে চুরে দেখা যাক। তাহলে প্রশ্ন হলো, এই ম্যাটেরিয়াল নাউন জিনিসটা আসলে কি? এর একটা সংজ্ঞা তো আছে, তাই না? সোজা কথায়, যে বিশেষ্য দিয়ে এমন কোনো পদার্থ বা বস্তু বোঝানো হয় যা থেকে অন্য জিনিস তৈরি করা যায়, সেটাই দ্রব্যবাচক বিশেষ্য। ঠিক যেমন আমাদের উদাহরণে সোনা দিয়ে আংটি বানানো হয়েছে। ব্যাপারটা খুবই সহজ। এখন এই দ্রব্যবাচক বিশেষ্য চেনার জন্য দুটো খুব সহজ নিয়ম আছে, মনে রাখলে খুব সুবিধা হবে। প্রথমটা হলো, এগুলোকে গোনা যায় না, মানে এগুলো আনকাউন্টেবল। যেমন আমরা তো একটা সোনা বা দুটো জল এভাবে বলি না, তাই তো? আর দ্বিতীয় নিয়মটা হলো, অনেক সময় ইংরেজিতে বাক্যের মধ্যে এদের সঙ্গে অফ কথাটা ব্যবহার করা হয়। যেমন আমরা দেখলাম মেড অফ গোল্ড। এই দুটো সূত্র মাথায় রাখলেই কেল্লাফাতে। চলুন তো আমাদের চারপাশের আরও কিছু কমন উদাহরণ দেখে নিই। এই দেখুন, রূপা, কাঠ, জল, লোহা, তুলা, দুধ। ভাবলে দেখবেন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অন্য কিছু বানাতে কাজে লাগে, আর এই জন্যেই এগুলো সবই দ্রব্যবাচক বিশেষ্য। দারুণ না ব্যাপারটা? তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো, এই যে আমাদের চারপাশের জগৎটা, এটা যে সব উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানগুলোর নামই হলো ম্যাটেরিয়াল নাউন। মানে একদম গোড়ার কথা। এর চেয়ে সহজ করে বোধহয় আর বলা যায় না। তো আমাদের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল শেখাটা তো এবার শুরু হবে। আচ্ছা, একবার চারদিকে তাকিয়ে দেখলে কেমন হয়? চারপাশে আর কি কি ম্যাটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য দেখতে পাওয়া যাচ্ছে? একটু ভাবুন, দেখবেন ব্যাকরণের এই নিয়মটা আসলে আমাদের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে।